ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল ভাব থাকার জন্য অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না। তবে আজ আমি যে পদ্ধতিতে ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করে দেখাবো, এতে করে যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তারাও একেবারে চেয়ে চেয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ঢ্যাঁড়স একটি খুবই উপকারী সবজি, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিন রয়েছে। তা সত্ত্বেও আমরা অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না। তবে ঢ্যাঁড়স খেতে পছন্দ হোক বা না হোক, যদি এই পদ্ধতিতে একবার তৈরি করে দেন, তাহলে আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই একেবারে চেয়ে চেয়ে খাবে। তো এখানে আমি 250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর নুন জল থেকে তুলে ঢ্যাঁড়সের গাগুলোকে মুছে নিয়ে এইভাবে ঢ্যাঁড়সের দু মুখ কেটে ফেলে দিয়ে তারপর ঢ্যাঁড়সটাকে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আর যেগুলো ছোট ঢ্যাঁড়স রয়েছে সেগুলোকে আমি গোটা গোটায় রেখে দিয়েছি, বড় ঢ্যাঁড়সগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখুন, সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো কাটার পর আমি আর ধোবো না, কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কাটার পরে যদি ধোয়া হয় তাহলে ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল ভাবটা আরও বেড়ে যাবে। এবার আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এখন এই আলুটাকে কেটে নেব। প্রথমে এই আলুটাকে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তারপর দেখুন, আবারও মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপর এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে যদি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে রান্না করতে সুবিধা হবে। তো এরকম করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আলুগুলো কেটে নেওয়ার পর একটা পাত্রে তুলে আলুগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়োটা দিয়ে ঢ্যাঁড়সটাকে কিছুক্ষণ ভেজে নেব। তবে নুনটা আমি এখন দিচ্ছি না, নুনটা দিলে ঢ্যাঁড়স থেকে জল বেরোতে শুরু করবে। তাই এই ঢ্যাঁড়সটাকে প্রথমে হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শেষের দিকে নুনটা দেব। আর এইভাবে যদি ঢ্যাঁড়সটাকে হালকা ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল ভাবটা চলে যায়। ঢ্যাঁড়সটাকে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখুন, ঢ্যাঁড়সের গা থেকে জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর ঢ্যাঁড়সটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই ঢ্যাঁড়সটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আলুটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য কয়েক দানা মেথি দিয়ে দিচ্ছি। আর মেথি বেশিক্ষণ ভাজলে তরকারিটা তেতো হয়ে যাবে, তাই আমি ফোড়নের মধ্যে মেথিটা না দিয়ে এই আলুর মধ্যে মেথিটা দিয়ে দিলাম। আর এই মেথিটা দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা দারুণ সুন্দর হবে। তো মেথিটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 1-2 মিনিট মতো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এতে করে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, এই হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই জলটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢ্যাঁড়সটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় খুব বেশি কষানোর দরকার নেই। ঢ্যাঁড়স যেহেতু ভেজে রেখেছিলাম, আলুটাকেও খুব ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি, তাই আর খুব বেশিক্ষণ না কষালেও হবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি যে পাত্রে ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই পাত্রেই অল্প পরিমাণে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। আলু আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হবে সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দিয়ে নেবেন। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই একটু সামান্য মিষ্টি দিলে খেতে ভালো হয়, তাই আমি কয়েক দানা চিনি এভাবে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ঝোলটা ফোটাবো না, এই রকমই একটু ঝোল ঝোল থাকবে। আর এই পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে নেবেন। তারপর সব শেষে আমি এখানে অল্প একটু ধনেপাতা এভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা ধনেপাতাটা নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে পারেন। যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না, তারাও দেখবেন একেবারে তৃপ্তি করে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা আপনারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।